শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের দাবিতে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি নিয়ে এই মুহূর্তে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন। এইভাবে কি দেশ চলে? আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা 16 বছরের আওয়ামী ফাঁসিবাদ থেকে না শেখেন। এবার প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ডক্টর ইউনূসের বাসভবন যমুনা। প্রথমে 3 দফা দাবিতে 3 উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা আন্দোলন করলেও এবার শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা। শিক্ষার্থীরা ছাড়াও জেগেছে গার্মেন্টস শ্রমিকরা। বিনা ওয়ানে চাকরিচ্যুত ও বেতন না দেওয়ায় সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে তারা। এদিকে ভ্যাট বৃদ্ধিতে ক্ষিপ্ত দেশের সাধারণ জনগণ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আচ্ছা শুনেন, আমাদের গ্রাম অঞ্চলে কিংবা আপনার সাধারণ মানুষের একটা কথা প্রচলিত আছে যে পোলাপানের প্রস্রাবে কখনো পিছলা খেতে নেই। ডক্টর ইউনূস তিনি যখন আমাদের বাংলাদেশে আসে তিনি একটা কথা বলছিল যে সমন্বয় কিংবা সাধারণ শিক্ষার্থীরা আমাকে বাংলাদেশে আনে কিংবা এদের কথার মোতাবেক আমি এই দায়িত্বটি গ্রহণ করলাম আর এরা যা বলবে আমি সেই কাজটাই করব। মানে বাংলাদেশে যে রাজনৈতিক আরও যে দল আছে, আপনারা সাধারণত বিএনপির কথাই ধরেন কিংবা বিপিনের কথাই বলেন, এই দুইটা দলের কথাই বলেন। আওয়ামী লীগরা তো তারা মানে সরাই ফেলছে। এরা কিন্তু কখনোই শুরুতে এই দুইটা দলের কথা কিন্তু শোনে নাই। মানে ডক্টর ইউনূস তিনি বলছে যে আমি সমন্বয়কদের মাধ্যমেই এই চেয়ারটায় বসছি, অতএব সমন্বয়করা যদি ডানে বলে আমি ডানে যাব, বামে গেলে বামে যাব। অতএব সর্বশেষ আপনার ডক্টর ইউনূসের এই অবস্থা। দেখেন একটা কথা বলি, ডক্টর ইউনূস তো পলাবেই, আর একে পলানোর জন্য এই সাধারণ শিক্ষার্থীরা একে মনে করেন ভাগাইব। বর্তমান সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এবং সাধারণ জনগণের ভিতরে ভাই যে তুমুল ঝগড়া আর প্রতিনিয়ত একের পর এক আন্দোলন শুরু হয়েছে। ডক্টর ইউনূস এমনিই পলাইব। আজকে দেখলেন না যে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি, আপনার এইটা ঘেরাও সেইটা ঘেরাও। কয়দিন পরে দেখবেন যে ডক্টর ইউনূসকে আপনার ঠিকই মনে করেন ঢুইকা যমুনা ভবনে ঢুইকা বের করে নেব ইচ্ছা মতো পিটাইব। চিরন্তন বাস্তব কথা ভাই। 2 দিন পরে শুধু এই দৃশ্যটা শুধু মনে করেন দেখাটা বাকি। শেখ হাসিনা একটা কথা বলছিল যে দেশটারে এই রাজাকারের বাহিনীরা এরাই দেশটাকে ধ্বংস করে ছাড়বে, এদের হাত থেকে আমাদের বাঁচতে হবে এবং দেশকেও বাঁচাতে হবে। তো এই সময়টা কি আস্তে আস্তে আসতেছে। সাধারণ শিক্ষার্থীরা কিংবা সমন্বয়কারী যে বাজার আছে এরা দুবাইতে মনে করেন আপনার হুন্ডির মাধ্যমে টাকা পর্যন্ত মনে করেন পাচার করতেছে। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত চলমান। সাধারণ শিক্ষার্থীরা এখন ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি কেন জানাচ্ছে? কারণ তাদের দাবিগুলা মেনে নেওয়া হচ্ছে না। তাহলে এরা কি আপনার দেশ স্বাধীন করে নাই? মানে এদের বক্তব্য অনুযায়ী এরা তো দেশ স্বাধীন করছে। তাহলে এরা কি সমন্বয়কদের সাথে আন্দোলন করে নাই? হ্যাঁ করছে। কিন্তু এখানে ছিল কে? এখানে ছিল হচ্ছে শিবির। সার্জিস কিন্তু একটা কথা বলছে যে বাস্তব কখনো লুকায় থাকে না। এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড ছিল এই ছাত্র শিবির। আর এই শিবিররাই বর্তমান কি সমস্ত আপনার ভোগ বিলাসিতা বা সরকারি মনে করেন একটা যে এক্সট্রা একটা পাওয়ার সব কিছুই মনে করেন পাচ্ছে এই সার্জিস, হাসনাত কিংবা আরও যে আদার সমন্বয়ক আছে তারাই পাচ্ছে। আর সাধারণ শিক্ষার্থীরা পাচ্ছে কি? সাধারণ জনগণের কাছ থেকে লাঞ্ছনা, বঞ্চনা আর গণপিটনি আর মনে করেন অপমান ছাড়ার কিচ্ছু না। এটাই তাদের কপালে ভাই বরাদ্দ ছিল। আরও পাবে। আপনার বর্তমান এই সাধারণ শিক্ষার্থীরা কিংবা সমন্বয়কদের ঘুম হারাম হয়ে গেছে যখন নাকি আমেরিকা থেকে মনে করেন কি বলে রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আসে নির্বাচন নিয়ে কিভাবে করা যায় বা কেমনি কি আসল বিষয় ভালো মন্দ, এবং আওয়ামী লীগকে আনতে চায় নির্বাচনে বিশেষভাবে। কারণ আওয়ামী লীগ আপনার যবে থেকে শেখ হাসিনা মনে করেন ক্ষমতায় বসছে তবে থেকে আওয়ামী লীগের হাত ধরে যেভাবে আপনার জঙ্গিবাদী মুক্ত হয়েছে আমাদের বাংলাদেশ থেকে, এটা কিন্তু আপনার আমেরিকাতে কিংবা আপনার পশ্চিমা দেশগুলোতে কিন্তু বেশ মনে করেন সুনাম আছে শেখ হাসিনার। বুঝতে পারতেছেন? এটার জন্যই আমেরিকা চাচ্ছে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনে
অংশগ্রহণ করতে। এই বিষয়ে আমি আলোচনা করছি, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে এটা কথা বাস্তব, ডক্টর ইউনূসের সময় আসলে আর বেশি দিন নাই, তিনি অচিরেই পদত্যাগ করতে হবে তাকে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।